শীতের সকালে ঘুরতে ঘুরতে আজকে একটা নতুন জায়গা। শুভ সকাল। ট্যাগ লাইনটা দেখে বুঝতে পাচ্ছেন আজকের ডেস্টিনেশন একটু আলাদা। স্বাভাবিক, খুব ঠান্ডাও পড়েছে। আধুনিক জীবনে এই লাইনগুলো খুবই দরকারি এই মুহূর্তে, কারণ মানুষ এগুলো ভুলতে বসেছে। পায়া শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, এখানে আমরা আজকে এসেছি। এটা মন্দির, তো এখানে এসে দেখলাম ঠাকুর নেই। তো খবর নিয়ে দেখলাম প্রায় মাস তিনেকের মতন ঠাকুর বাইরে আছেন, কারণ মন্দিরের পূজারী মশাই নিয়ে ওনার কাছ থেকে খবরটা পেলাম। কারণ প্রচুর পরিমাণে বুকিং থাকার জন্য ঠাকুর সম্ভবত এখন দেখতে পাচ্ছি না। এই মন্দিরটায় পুজোর সময় অনুষ্ঠান কিছু হয়, আর এটা নতুন মন্দির যেটা এই মুহূর্তে তৈরি হচ্ছে। গুড মর্নিং, শুভ সকাল। আজকের এই ব্লগটা ভোর 3টার দিকে বেরিয়েছিলাম। ভোর নয়, তখন রাতই ছিল, শীতের রাত, কুয়াশা, কিছু দেখা যাচ্ছিল না। তো তারপর হঠাৎ ডেস্টিনেশন, দেখুন বুঝতে পারবেন কোথায় এসেছি আজকে। একটা খুব ভালো জায়গা যেখানে সবাই আসতে চায়, যদিও আবার ওটা দীঘার কাছাকাছি, দীঘার পাশেই। তো স্বপ্নের প্রজেক্ট যখন পুরী জগন্নাথ মন্দির চলছে, তো ওই সময় পাশে আরও একটা মন্দির তৈরি হচ্ছে। হ্যাঁ, মন্দিরটা হচ্ছে চৈতন্য মন্দির। এই মুহূর্তে মন্দিরের প্রাঙ্গণে আমরা আছি যদিও, তো মন্দিরটা যে তৈরি হচ্ছে ওই মন্দিরটার কাছাকাছি আমরা এসেছি। দেখাবো যতটা সম্ভব দেখানো যায়। এখনো মন্দিরটা কমপ্লিট হয়নি যদিও। মন্দিরের কাছাকাছি আমরা, মন্দিরের সোপানটা এই মুহূর্তে সব থেকে উঁচু। এই চত্বরে এই ধরনের মন্দির খুবই কম আছে। তো চৈতন্যদেবের এখানে একটা মন্দির হচ্ছে, তৎসংলগ্ন একটা যে মন্দির আছে সেটা হচ্ছে জুকি কালীবাড়ি। সেটা এই মুহূর্তে খুব একটা বড় ডিমান্ডেবল মন্দির। তো দুটো মন্দির এই মুহূর্তে খুব বড় এই এরিয়ায় আছে। কার্য চলছে উপরের দিকটা। মন্দিরটা বানাতে অনেকটা সময়ও লাগবে, কারণ এত বড় প্রজেক্ট, সময় লাগবে, অবশ্যই লাগবে। তো এই মুহূর্তে আমরা যখন এসেছি, আমাদের সত্যি কথা বলতে চৈতন্য মহাপ্রভুর বুকিং এই মুহূর্তে পাওয়া খুবই টাফ। বছর বছর ধরে অপেক্ষা করতে হয় ঠাকুর বাইনার জন্য। তো যাদের কাছে দরকার বা সময় আমাদের হাতে হতে পারে না, তো ওরা কি করে, এখানে সব কিছু নিয়ে চলে আসে, ঠাকুরের ভোগ লাগায়, ভোগ লাগিয়ে আমরা ঘরে প্রসাদ হিসাবে নিয়ে যাই। তো আজকে সেই জন্যই আমি এসেছি। যদিও মন্দিরটা আমি এসে দেখলাম, যদিও পাশ দিয়ে যাতায়াত করতাম, কিন্তু খুব একটা সময় হয়নি দেখার জন্য মন্দিরটা। তো এই মুহূর্তে মন্দিরটা দেখাচ্ছি। এই মন্দিরটার কাজ, কারুকাজও চলছে, ফাঁকা লাগলেও কিছুদিনের মধ্যে মন্দিরটা আবার ভরে উঠবে। যা দেখে বোঝা যাচ্ছে মন্দির আকার আয়তন অনেকটাই বড় হবে, এতে কোনো সন্দেহ নেই। পাশে একটা পুকুর আছে যেটা মন্দিরের দেখে মনে হচ্ছে, বাদ বাকিটা আমি ঠিক জানি না কতটা। এটা থেকে এই পুরনো মন্দিরটা যেন ঠাকুর থাকেন এই মুহূর্তে।